বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাকলমা এলাকার সাধারণ জনগণ এবং স্কুলগামী শিক্ষার্থীদের একটাই দাবি অতি দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যার কারণে তাদের যাতায়াত চরম দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে কৃষকরা জানান তাদের আবাদি ফসল ঠিকমতো ঘরে তুলতে পারছেন না। মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সময় মতো স্কুলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, স্বৈরাচারী সরকারের আমলে এই এলাকায় একটি ব্রিজ নির্মাণের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয় ও মাটির নমুনাও পরীক্ষা করা হয়। সে সময় ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ অবধি সেই ব্রিজের কাজ শুরু হয়নি। বাধ্য হয়ে এলাকার সাধারণ জনগণ বাঁশ দিয়ে অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছেন। তবে এটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 200-300 পরিবারের দৈনন্দিন জীবনের ব্যাপক প্রভাব পড়েছে। রোগী পরিবহন, শিশুদের স্কুল যাওয়া, কৃষকদের ফসল পরিবহন সহ সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে। এলাকাবাসী স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে চাকলমা এলাকায় একটি টেকসই এবং নিরাপদ ব্রিজ নির্মাণ করা হোক। এটা করে পার করা লাগে, দেরি হয়, আর আত্মের আসা খুব অসুবিধে। দিক দিয়ে সবই এটি ভ্যান খাড়া করে বস্তা টস্তা টেনে টেনে নিয়ে যাই আমরা ঘাড়ত করে। সমস্যা মানে ধুরমুর করে পরে গেল, পরে যায় ভিজে গেল। কাজ দেখানোর নাম করে আমাদের কাছে এখানে আসে, যখন বলে যে এখানে একটা ব্রিজ হবে, তখন আমরা বলি ঠিক আছে, আপনি ব্রিজ করেন। ব্রিজ করলে আমাদের জন্য ভালো হবে। প্রায় 600-700 লোক চলাফেরা যাওয়া আসি করা হয়। তখন ওনারা বলে ঠিক আছে, এখানে একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন তো আমাদের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাহেব আসেন। তারপরে আমার নাম শাহজাহান, বাড়ি চাকুলমো, বুঝছেন। এই ব্রিজ স্যাংশন হয়েছিল, বুঝছেন, 100 ঘরের ওপর আছে, বুঝছেন। পরবর্তীতে করিবারি মাতে স্যার ওখানে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।